হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 37 দিন, দেখতেই পারতেছেন ভিডিওতে। তো আমার বাচ্চা অনেক ভালো আছেন, অনেক সুন্দর আছে। দেখেন বাচ্চা অনেক ঝরঝরে বড় হয়ে গেছে। তো হঠাৎ করে কালকে আপনার বা একটা বাচ্চা কয়েকদিন ধরেই অসুস্থ না, কোনো ভাইরাস জনিত না, এই প্যারালাইসিস হয়েছিল। তো সেক্ষেত্রে আমি ডাক্তারের পরামর্শ করছিলাম। আমাদের ডাক্তার আছে, ডাক্তারে বলছিল ভিটামিনের অভাব আছে আর ক্যালসিয়ামের অভাব ছিল, এই কারণে আর কি পাও খুঁড়ি হাঁটতে পারতো না আর কি। হয়তো এটা দেখাতে পারিনি, ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো মনে করেন বেশ, ওই বাচ্চাটা ওষুধ খাওয়াইছে, তারপর ভালো হয় না। আর তো জানে 100-র মধ্যে 10% মৃত্যু হার থাকে, তারপরে যে থাকে। তাছাড়া কোনো আল্লাহর রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে, কোনো ভাইরাস টাইরাস কোনো কিছু আক্রমণ। নিয়ম মাফিক ভ্যাকসিন করছি, ঠিক আছে। ভ্যাকসিন করার কারণে অনেক সুস্থ আছে। আর সবচেয়ে বড় কথা হলো নিজেদের বাচ্চার নিজেদের বায়োসিকিউরিটি মেনটেন করা সবচেয়ে বড়। বায়োসিকিউরিটি যদি আপনি মেনটেন না করতে পারেন, সেক্ষেত্রে আপনি যতই ভ্যাকসিন করেন, যতই ওষুধ খান, কোনো লাভ হবে না। তো মনে করেন যে আজকে আমি আমার মুরগির বেডও চেঞ্জ করছি। ওই যে দেখাচ্ছি, দাঁড়ান। দুই সাইড তো দেখেন, এই যে দুই সাইড, তো এই সাইডটা আমি বেড আজকে চেঞ্জ করছি। প্রচুর বেড দেওয়া প্রচুর ময়লা, তারপরে অনেক ময়লা আবর্জনা, গ্যাস তৈরি হচ্ছিল। অনেক দিন ধরে তো দিয়েছিলাম, গ্যাস তৈরি হচ্ছিলাম। সেক্ষেত্রে বেশটা আজকে পরিষ্কার করে দিয়েছি। ওই সাইডে বাচ্চা ওনায় নিয়েছি, পুরাটাই ছেড়ে দেবো। আমার মুরগির বাচ্চা যেহেতু বলেছি যে আপনার 37 দিন বয়স, তো এখন আসলে নিয়ম শীতের গেলে জানেন আপনারাও যে 45 দিন বোর্ডিং করার নিয়ম। সেক্ষেত্রে আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে, তা বোর্ডিংয়ে থাকতে জানে, তাই পুরোটাই ছেড়ে দেবো ইনশাল্লাহ। আশা করছি, দোয়া করেন। তো আপনার যখনই আপনারা জানেন যে যদি তুষটা নষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনার তুষ থেকে ছেঁচতে হবে, তুষ থেকে গন্ধ বের হবে। তারপর ওই গ্যাস তৈরি হবে, ওই গ্যাস থেকে আপনার বাচ্চার কত রকম ক্ষতি হতে পারে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। ঠান্ডা লাগতে পারে, তারপর পেটে হলো আপনার পানি জমতে পারে, লিভারের সমস্যা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে মনে করেন আজকে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি এই বেডটা চেঞ্জ দেখানো, আর আমার বাচ্চার অনেক সুস্থ আছে আপনাদের দোয়ায়। আর আমি কোন সময় কি ভিটামিনটা ইউজ করতেছি সেটা একটু বিবরণ দেবো। যেমন 0 থেকে আপনার 15 দিন বয়স ধরে আমি এলো প্যাকেটের যে ভিটামিনটা ছিল, ভিটামিনটার নাম মনে আছে, আপনার ডাক্তারের কাছে গেলে আপনাদের ডাক্তার বলে দেবে আর কি। তো যে তারপরে থেকে 1 মাস ধরে এলো আমি প্রোটিমিন প্রোটিমিন একটা ভিটামিন ইউজ করেছি, সেটা হলো SKF কোম্পানির। তো তারপরে কোনো আর এটাও আপনারা জানেন যে আমি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করিনি, এটা আপনি আগে ভিডিওতে দিছি। তো সেই ক্ষেত্রে আমি আপনার প্রাকৃতিক যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক সেটা ইউজ করতে, সেটা আপনার আগের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, আমি দিয়েছি। তো সেক্ষেত্রে হলুদ, তারপর কালো জিরা, তারপরে আপনার রসুন, এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। তো এগুলো নিয়ম মাফিক নিয়ম সহকারে আমার ভিডিওতে দেওয়া আছে, আগের ভিডিওতে, তো দেখে নিন আপনারা বিয়স। তো আজকে তারপর 1 মাসে আমার মনে যেহেতু 37 দিনে, 1 মাসের পরে থেকে আমি যে ভিটামিনটা ইউজ করছি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা দেখা তো বাস, এই যে হলো আমার ভিটামিন এখন, যেটা 1 মাসের পর থেকে আমি ইউজ করতেছি। এক্সট্রা ADE3, ঠিক আছে, এক্সট্রা AD3E। এটা সব ধরনের ভিটামিন আছে। দেখেন এই যে আপনার ডিমের খোসা মজবুত ও শক্ত করে, তারপর হলো অস্ট্রিক ক্যালসিয়াম শোষণে বৃদ্ধি করে, হাড় ও দ্রুত বৃদ্ধি ও শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটায়, ডিমের উৎপাদন বৃদ্ধি করে, শরীর ত্বক চোখের সমস্যা, ফুলে ওঠা, পানি পড়া দূর করে। তো বেশ, এটা হচ্ছে আপনার নাবানা, এই দেখেন নাবানা কোম্পানি, নাবানা গ্রুপের ওষুধ। তো বেশ, এ হলো আজকে আমরা টপিক, যা আমি যা এগুলো করছি সেগুলো আরও আগে করা ছিল, কিন্তু করতে পারি না, তার জন্য দুঃখিত। তো আর বাচ্চাগুলো দেখেন আল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো আছে। কালকে আমি খেলাধুলাটা ছেড়ে দেবো। তারপরে আপনি যারা মনে করেন যখন যে তারপরে সামনে আমি এলাম 45 দিন, আমি 1 মাসে দিতে চাইছিলাম 3 ডোজ, কিন্তু আমি সেটা 45, আমার ডাক্তার বলেছে 45 দিন, আপনারা আপনাদের ডাক্তার অনুযায়ী দিবেন। আমি যদি তা না, আর আমি যে ভিটামিন ইউজ করছি সেটা যে আপনাদের করতে পারতাম, আপনারা আপনাদের কোম্পানির এক একটা ভিটামিন নিয়ে আসলে করতে পারবে, মানে
টিফিন করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করছি, তারপর যে যেটা ইউজ করবেন সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আরেকটা কথা বলে দেওয়া, আমার ভিডিও যারা দেখছেন এবং আরও দেখতে চান, ভিডিও দেখতে চান, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে আইকনটি আছে সেটি ওপেন করে দেবেন, আর কষ্ট করে লাইক বাটনে ক্লিক করে দেবেন। এইটাই আমার বলা ছিল যে, তো এই হলো আমার এই অবস্থা। তো পরবর্তীতে যদি আরও কিছু করি দিনে দিই, যেটা বললাম সেটা করার সময় ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।